সার্ভাইভার্স যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল তোমরা সবাই, এত এত রিকোয়েস্ট, ওয়্যার ইজ বাংলাদেশ টপ ওয়ান টিম? সো হিয়ার উই হ্যাভ আওয়ার টিমস বাংলাদেশ টপ ওয়ান, যাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমাদের সাথে রয়েছে আলিফ, আমাদের সাথে রয়েছে প্রান্ত, মেহেদি, মাহফুজও রয়েছে, সেও একটা কর্নারে। তো আমরা পরিচয় করে নেব তাদের মুখ থেকে, কে তারা। হ্যালো আলিফ। জি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এন্ড ইউ স্যার? আমার নাম মেহেদি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম প্রান্ত, ভালো আছেন? সো তারা কিন্তু রয়েছে আমাদের সাথে, এবং দ্য ডেডলিয়েস্ট ডুও আলিফ, মেহেদি, প্রান্ত, তারা রয়েছেন। তাদের কাছে শুনবো এই যে আপনারা বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজের, যে বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজ 2025-এ আপনারা যুক্ত হয়েছেন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে, এই যে ফাইনাল পর্যন্ত এসেছেন, এই পুরো ফাইনাল পর্যন্ত আসতে আপনাদের টিমের সব থেকে বড় অবস্ট্যাকল কি ছিল, বাধা কি ছিল? আমাদের বাধা ছিল, ফার্স্ট অফ অল আমি একজন পিসি প্লেয়ার ছিলাম, মোবাইলে রিসেন্টলি শিফট হয়েছি, তো আমার একটু মানে মুভমেন্টের একটু ঘাটতি ছিল, ওইটা আস্তে আস্তে ফিক্স করতেছি। তারপর আমাদের মেহেদি ভাই প্রথমে অন্য ডিভাইসে খেলছিল, দেন স্যামসাংয়ে শিফট হয়েছে, তারও একটা মানে নতুন ডিভাইস, যেহেতু হাতে একটু বসে টাইম লাগে। আর আমাদের প্রান্ত ভাই, সে ছিল অ্যান্ড্রয়েড প্লেয়ার, দেন সে আইওএস নিল, তো বুঝতে পারতেছেন অ্যান্ড্রয়েড থেকে ডাইরেক্ট আইওএসে জাম্প দেওয়াটা কতটা মানে ডিফারেন্ট একটা ডিভাইস। তো বলা যাচ্ছে যে পুরো টিমই আসলে ডিভাইস এন্ড স্ট্রাকচার পুরোটা চেঞ্জ করেছেন, যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ আই গেস স্পোর্টস অ্যাথলিটদের জন্য, নিজে সে চিরচারিত ডিভাইস থেকে উইদিন শর্ট পিরিয়ডস আর একটা নতুন ডিভাইসে শিফট হওয়া। তবে এই যে আপনারা এখন ফাইনালিস্ট, আই থিঙ্ক অনেকেরই হচ্ছে অনেক ডাউটস ছিল আপনাদের জন্য, যেহেতু আপনি পিসিতে ছিলেন, সেখান থেকে আসা, এই যে ডাউটসগুলো শেষ করে আপনারা এই পর্যন্ত আসলেন, সেই আসার পথে সব থেকে বড় স্ট্রেংথ কি ছিল আপনাদের? আমাদের মূল মোটিভটাই ছিল যে আমাদের ভালো কিছু করে দেখাতে হবে, কারণ একটা জিনিসের প্রতি এত একটা সময় দিচ্ছি আমরা, তো আমরা আমাদের বেটারটা দেওয়ার ট্রাই করতেছি। তো যখনই আমাদের এই সিচুয়েশনটা পড়তে হয়েছে যে না আমাদের গেম প্লেগুলো খারাপ হচ্ছে, আমাদের কি কি প্রয়োজন, তখন আমরা বুঝতে পারছি যে না আমাদের এইভাবে করলে জিনিসটা এইভাবে বেটার হবে। ওই মোটিভটা থেকে আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি আর কি। টিমের ইন গেম লিডার কে, আইজিএল কে? আপাতত ফাইনালের জন্য আইজিএলটা আমার উপরেই, আর টুকটাক সবাই মিলেই ডিসিশন মেক করা হবে। মেইন জোন রোটেশন ওটা আমি সেট করব। টিমের মধ্যে সব থেকে বেশি নয়েজি বা প্যানিক করে কে? কে উত্তর দেবে? এটা আমি করি। আসলে যে বেশি প্যানিক করে তাকেই আসলে দেওয়া হয়েছে, রাইট? আর মনে হয় না যে টিমে ও না থাকলেই নয়, ও আমাদের ব্যাকবোন, সেটা কে? যদিও চারজনই খুব সাটেল গেম প্লে প্রোভাইড করে, কে সেটা? অবশ্যই স্নাইপার যদি না থাকে তাহলে তো ব্যাকবোনই একদমই না থাকার মতো। আপনাদের কি মনে হয় আপনাদের ফ্রন্ট লাইনার আসলে কতটা স্ট্রং? শর্ট লাইনার বলতে এখন যেহেতু ডিভাইসে একটা ম্যাটার, তো এখন ওরকম ভাবে স্ট্রং বলবো না, তারপর যতটা ইমপ্রুভ